এভরিওয়ান, হ্যালো। আজকে আমি কোথায় যাচ্ছি? আমি খুব এক্সাইটেড। আমি যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গাইজ। দুর্গা পুজো দেখতে পারিনি, কালী পুজো দেখতে পারিনি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলাও ভেঙে গেছে। এই ভিডিওটা যখন করছিলাম তখন তো আমি কথাই বলতে পারছিলাম না, কিন্তু তাও ঠাকুর দেখতে যেতে হবে, কারণ এগুলো বাঙালির ইমোশন। দেখো, বেরিয়ে গেছি, তারপরে আমি তো হেলমেট নিতে ভুলে যাই প্রতিদিনই, আবার ভুলে গেছিলাম, তাই আবার আনতে গেছিলাম হেলমেটটা। তো তারপরে দেখো, অনেকক্ষণ আমার বর ড্রাইভ করেছে, তারপরে আমরা গিয়ে পৌঁছালাম এখানে। আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ এখানে সবাই বাঙালি ছিল। যারা যারা এসেছে তারা সবাই বাঙালি, মানে চারপাশ থেকে শুধু বাংলা কথা আমি শুনতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছিলো আমি তো মনে হয় আমার বাড়িরও এখানে চলে গেছি। এখানে সবাই বাঙালি, সবাই বাংলা ভাষায় কথা বলছে। তো তারপরে ওখানে আমাদের নামটা ফিল আপ করতে হয়েছিল। আমার মনে হয় ওরা হয়তো এখানে কাউন্ট করছিল যে এখানে কতজন মানুষ এসেছে, তার জন্য সবাইকেই ওখানে নামটা ফিল আপ করে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছিল। তো তারপরে দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু রিম্পা আর সাহেবদাও গেছিলো। আর ওখানে অলরেডি তন্ময়দা ওরা সবাই ছিল। আর এই দেখো ভিতরটা কত সুন্দর লাগছে গাইজ। আমি তো এই জায়গাটায় প্রথমবার আসলাম, তো দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আর হ্যাঁ, আরও একটা কথা, এখানে কিন্তু বাংলা ব্যান্ড এসেছিলো, আর গানটাও কিন্তু বাংলাতেই হচ্ছিল। আমি ওই যে লাইভ করেছিলাম না, তো ওরাই গান করছিল। তো তারপরে দেখো, গান শোনার আগে আমরা আগে প্রতিমা দর্শন করতে গেছিলাম। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, সবাই মাকে দেখে নাও। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল যে আমি তোমাদেরকে কিভাবে বলবো আমি ঠিক জানি না। আর দেখো, আশেপাশে অনেক স্টলও বসেছিল। এই যে এখানে ব্যাগের স্টল দিয়েছিল, ওই সাইডটাতে জামা কাপড়ের স্টল ছিল, তারপরে খাবারেরও অনেক স্টল ছিল। তো অনেক ভালো ছিল, কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু প্রাইস অনেক বেশি ছিল গাইজ। এই ব্যাগটার দাম ছিল 800। তো আমার কাছে এটা অনেক বেশি মনে হচ্ছিল, তাই জন্য আমি কিছুই নিইনি এখান থেকে। তারপরে আমরা একটু এখানে ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, গান শুনলাম, তারপরে পেয়ে গেছিলো আমাদের খিদে। তো আমরা খুঁজছিলাম যে কি খাওয়া যায় দেখি। তো এখানে সব রকমেরই বাঙালি আইটেমই ছিল। তো দোকানগুলো, মানে যারা বাঙালি তারাই দোকানগুলো দিয়েছিল। এই যে বাঙালির এই যে আরসালান বিরিয়ানি ছিল, আরও বাঙালি আইটেম অনেক ছিল। কিন্তু আমরা ভাবলাম যে না, এখন কিছু হালকা ফুলকাই খাই। তো আমরা খাচ্ছিলাম ফুচকা। ফুচকা খেতে কার না ভালো লাগে গাইস বলো? আমার তো ফুচকা খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমার পরে পেটে ব্যথা করছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ গান শুনছিলাম। আর গান শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম বলে ভিতরে গিয়ে বসেছি। আর এই দেখো, এটা আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি দুই পায়ে দুই রকম মোজা পরেছি, কারণ আসার সময় এত তাড়াহুড়ো ছিল যে এক পায়ের মোজা পেয়েছি আর একটা পাইনি। তো এরকমভাবেই দুই রকম মোজা পরে চলে এসেছি। এটা কেন শেয়ার করলাম, যে আমি এরকমই, আমি এটা পরোয়া করি না যে এটা দেখে কে কী ভাববে। তো আমিও তোমাদেরকে এটা বলছি, জীবনে এরকমই হও। তুমি কি করছো কি না করছো এটা দেখে কে কী ভাবলো এটা পরোয়া না করে নিজের জীবনে এগিয়ে যাও। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করতে হবে।